আসসালামু আলাইকুম। নাহিদ রানার সাইড স্ট্রেন ইনজুরিটা গ্রেড 2, তার মানে অস্ট্রেলিয়া সিরিজটা তিনি খেলতে পারছেন না। এখানে তাড়াহুড়া করারও আসলে কোনো কিছু নাই। তবে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে নাহিদ রানার পুনর্বাসনের জায়গাটা এবং পুনর্বাসন করে আবার বোলিং ফেজে ফিরে আসার জায়গাটা। এবং ঠিক এই জায়গাটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নাহিদ রানার পুনর্বাসন বা রিহ্যাবের এই জায়গাটা বাংলাদেশে হওয়াই উচিত না। কারণটা হচ্ছে প্রথমত এই লেভেলের অ্যাসেট কিন্তু আমাদের দেশে আগে ছিল না, নাহিদ রানার মতো এত গতিসম্পন্ন বোলার। সো এই লেভেলের গতিসম্পন্ন বোলারকে আবারও এই সিমিলার স্টেজে ফিরিয়ে আনার যে জায়গাটা, সেই জায়গাটাতে ডেফিনেটলি আমাদের দেশে খুব উচ্চ মানসম্পন্ন ফিজিওরা আছেন, মেডিকেল টিম আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। প্রত্যেকের প্রতি আমার রেসপেক্টের জায়গা। শরীফুল হাসান মাহমুদদেরকে তারাই ব্যাক করিয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওই প্রযুক্তিগত জায়গাটা নাই, কিংবা নাহিদ রানার মতো আমাদের যেটা একটা সিঙ্গেল অ্যাসেট, এই সিঙ্গেল অ্যাসেটটাকে আবার আগের জায়গাটায় ফিরিয়ে আনার জন্য প্রযুক্তিগত কারিগরি জায়গাটা আমাদের দেশে নাই। এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই রিহ্যাব ফেজে বর্তমান বিশ্ব যে আসলে মেডিকেল সায়েন্স কিংবা স্পোর্টস মেডিসিন কতখানি এগিয়ে গেছে, এই জায়গাটায় আমরা খুব রিসেন্টলি নেইমারকে দেখলাম যে নাসার প্রযুক্তি ব্যবহার করে তাকে আসলে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং এক্ষেত্রে এক ধরনের বিশেষ ট্রেডমিলে তিনি দৌড়াতেন, যেই ট্রেডমিলকে বলা হয় অল্টারজি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল। যেই ট্রেডমিলে আসলে মানুষের শরীরের ওজনটাকে প্রায় 80% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়, যে কারণে পুনর্বাসনের সময়টাতে যখন তিনি ফিটনেস গেইন করার জন্য দৌড়ান, তখন তার ইনজুর্ড মাসেলে ওই রকমভাবে কোনো ক্ষতি হয় না, বা এই প্রবলেমটা ক্রিয়েট হয় না, বা ওই জায়গাটা লোডটা অনেক বেশি মাত্রায় কমে যায়। নেইমারকে আমরা দেখেছি। এখন আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন, আমাদের বিসিবির কাছে কি অল্টার জি অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল আছে কি না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না। এখন আই এম নট শিওর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে কি নাই, বাট এটা আমাদের দেশে আসলে অ্যাভেলেবেল না। বা এটাই তো শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস না যে অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল এই একটাই পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেন আমি যদি আরেকটা প্রযুক্তির কথা আপনাকে বলি, আপনি কি কখনো শুনেছেন কিনা এই প্রযুক্তির ব্যাপারে, সেটা হচ্ছে আইসোকাইনেটিক ডায়নামোমিটার। এখন এই নামটাই অনেকে হয়তো বা শুনেন নাই। এই আইসোকাইনেটিক ডায়নামোমিটার মূলত একটা রোবোটিক সিস্টেম, যেটা আসলে পেশির শক্তি কার্যক্ষমতা সেটা কতটুকু বাড়ছে, ডান পাশে এবং বাম পাশে কতটুকু ভারসাম্য আছে, সেগুলো কিন্তু একদম ওই মেশিনের মাধ্যমে বা তার মাধ্যমে দেখা যায়। এখন বাংলাদেশে আই এম প্রিটি মাচ শিওর এই জায়গাটা দেখার আমাদের ওইরকমভাবে উপায় নেই, আমাদের তো ওইরকম বায়োমেকানিক্যাল ল্যাবই নাই। সো আমার পার্সোনাল চিন্তার জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের পাশে ইন্ডিয়াতে আমরা ইন রিসেন্ট টাইমসে জানি তাদের এনসিএ খুব ভালো মতো বিল্ড আপ হয়েছে। সেখানে যদি সম্ভব না হয়, লাভবরি ইউনিভার্সিটি আছে যেখানে জোফরা আর্চার কিংবা মার্কুট কিংবা জিমি অ্যান্ডারসনদের ক্যারিয়ার আবার নতুন করে পুনর্জাগরণ করা হয়েছে। মেলবোর্নে একটা এরকম মেডিকেল সেন্টার আছে, মেডিসিন সেন্টার আছে, অলিম্পিক পার্ক মেডিসিন সেন্টার যেটাকে বলা হয়। সেখানেও কিন্তু সাইড স্ট্রেন, লোয়ার ব্যাক ইঞ্জুরির জন্য প্যাট কামিন্স বা মিচেল স্টার্কদেরকে ওইভাবে আসলে হ্যান্ডেল করা হয়েছে, এবং প্রতিনিয়ত রিহ্যাবের সময়টাতে এর মাধ্যমেই কিন্তু তাদেরকে আসলে ফিরে আনা হয়েছে। এছাড়াও যদি আপনাকে আরও বলি, আমি তো আপনাকে জাস্ট দুইটা প্রযুক্তির কথা বললাম, আরেকটা প্রযুক্তির নাম বলি, সেটা হচ্ছে 3D বায়োমেকানিক্যাল মোশন ক্যাপচার। এখন একজন বোলার আসলে তার কতটুকু সাইড স্ট্রেন উন্নতি হয়েছে, সেটার পরে তিনি কিভাবে আসলে বোলিং করছেন, এখন আবার কিভাবে বোলিং করলে তার আবার সাইড স্ট্রেনে পড়ার ঝুঁকি বাড়তে পারে, এই সব কিছুই কিন্তু 3D বায়োমেকানিক্যাল মোশন ক্যাপচারের মাধ্যমে করা হয়। আমাদের দেশে কিন্তু এই প্রযুক্তিগুলো নাই। ইভেন রিয়েল টাইম আলট্রাসাউন্ড, আমি খুব সম্ভবত লাভবরি ইউনিভার্সিটির একটা ভিডিও দেখছিলাম, সেখানে এরকম ছিল যে মারকুট তার পুনর্বাসন করা হচ্ছিল, ওই রকম ওই জায়গাটাতে আমি দেখছিলাম যে রিয়েল টাইম আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে একজন বোলারের আসলে পুনর্বাসনের সময়টাতে তার ওভারঅল তিনি যখন বোলিং ফেজে গেছেন, তখন তার যে মাসেলটা ক্ষতিগ্রস্ত ছিল, সেই ক্ষতিগ্রস্ত মাসেলটা আসলে কতটুকু সেই জায়গাটায় উন্নতি হয়েছে, কি হয়েছে, সেই সব কিছু আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে কিন্তু সংকোচন প্রসারণ থেকে শুরু করে রিয়েল টাইম আল্ট্রাসাউন্ডে সব কিছু দেখা যাচ্ছে। এছাড়াও হাই পারফরমেন্স ইএমজি সেন্সর ব্যবহৃত হয়। এবং আমি এই যে নামগুলো বলছি, এই নামগুলো আপনার কাছে অনেক নতুন মনে হতে পারে, কিংবা মনে হতে পারে অনেক অপ্রয়োজনীয়। হ্যাঁ, অনেকের জন্য হয়তো বা অপ্রয়োজনীয়। ধরেন হাসান মাহমুদের রিহ্যাবও আমাদের বাংলাদেশে হয়েছে, শরীফুলের রিহ্যাবও বাংলাদেশেই হয়েছে, তানজিম সাকিবের রিহ্যাবও বাংলাদেশে হয়েছে। আমাদের যারা ফিজিও আছেন সবাই দক্ষ, কিন্তু আমাদের এই প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগত বা এই কারিগরি দক্ষতার জায়গাগুলো কতটুকু আছে, বা এই অ্যাসেটগুলো আমাদের কতটুকু আছে, সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এবং নাহিদ রানার মতো অ্যাসেট যখন আপনি
চিন্তা করছেন, তখন সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে তার মতো অ্যাথলেটের জন্য বা এই লেভেলের বোলারের জন্য, পেস বোলার যে সত্যিকার অর্থে আমাদের অ্যাসেট, মানে এটা তো সিঙ্গেল অ্যাসেট 150 বোলিং করা বোলার, সেটা তো বাংলাদেশে আর নাই। তার জন্য আমার মনে হয় যে তার রিহ্যাবের ইনভেস্টমেন্টটা আসলে খুব জরুরি। এবং আমি বেশ কয়েকটা জায়গার নাম বললাম, আমি যদি আপনাদেরকে আরও বলি, পাশে দুবাইতেই কিন্তু এরকম স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। আমরা জানি দুবাই স্পোর্টস সিটি, যেটা খুব সম্ভবত এমিরেটস স্পোর্টস মেডিসিন সেন্টার নামে পরিচিত, সেখানেও এই ধরনের প্রযুক্তি আছে। মেলবোর্নে যেমনটা আমি বলছিলাম যে মেলবোর্নে এরকম অলিম্পিক পার্ক স্পোর্টস মেডিসিন সেন্টার, যেটা কামিন্স স্টার্কদের মতো প্লেয়ারদেরকেও কিন্তু এরকমভাবে হেল্প করেছে। লাভবোর্ডে ইউনিভার্সিটি আছে যেখানে আর্চার অ্যান্ডারসন তারা কিন্তু এই জায়গাগুলো নিয়ে অনেক কাজ করেছেন। এবং আমার কাছে আমি আরও একবার যদি মনে করি তাইলে এই আইসোকাইনেটিক ডায়নামোমিটারের কথা যেটা আমি বলছিলাম, লাভবোর্ড ইউনিভার্সিটির একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আইসোকাইনেটিক ডায়নামোমিটার দিয়ে কিভাবে আসলে ওই রিকভারির কাজগুলো করা হচ্ছে, রিহ্যাবের কাজগুলো করা হচ্ছে। সো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ডেফিনেটলি একটা মাসেল ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে হবে, কিন্তু চিকিৎসার সঙ্গে সঙ্গে তাকে তো আবার বোলিং স্টেজে নিয়ে আসা দরকার। সো এই বোলিং স্টেজে নিয়ে আসতে গেলে তার ওই পেশির উপর যাতে চাপ না পড়ে, প্রেশার না পড়ে, এই কারণে কিন্তু এখন বিশ্বে অনেক দ্রুত হিলিংয়ের জায়গা আছে। আবার ওই পারফরমেন্সটাকে ওই লেভেলে নিয়ে আসার জন্য এই রিকভারি এবং রিহ্যাব ফেজটা, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস, যেটা পুরো বিশ্বব্যাপী আসলে চিন্তা করা হয়। আমি জানি না আমাদের দেশের ক্রিকেট বোর্ড আসলে নাহিদ রানাকে ওই চিন্তাটা করবে কিনা। দুবাই হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, লাভবোর্ড ইউনিভার্সিটি হোক, যেখানেই হোক, যদি করে আমার কাছে মনে হয় দ্যাট উড হ্যাভ বিন বেটার। এটাই মনে হয় একটা বেটার সলিউশন হতে যাচ্ছে নাহিদের সেই পুনর্বাসনের জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।